থেকে বিদায় হয়েছে। এই বাচ্চা যখন দুনিয়াতে বিদায় হয়, ওই বাচ্চার মা বাবার কলিজা কত কষ্ট হয়। ওই বাবাকে জিজ্ঞাসা করবে, বাবা তোমার সন্তানটা দুনিয়াতে বিদায় হইল কত কষ্ট। এই বাচ্চার হায়াত মাত্র 5 মিনিট। ওই বাচ্চাকে নাম রেখে কোরআন হাদিস অনুযায়ী তাকে নাম রেখে জানাজা পড়াইয়া মাটি দিতে হবে, যেরকম ঠিক না বেটি। এমনি ভাবে 2 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, কত সুন্দর একটা ফোটা ফুলের মতো বাচ্চা অসুস্থ হইয়া পানিতে পড়ে অ্যাক্সিডেন্টে দুর্ঘটনা হইয়া মারা যায়। ও বন্ধু, এমন লোক এখানে আছেন, মাইকের আওয়াজে শুনতেছেন, শিশুকালে সন্তান হারা বাবা আছেন কিনা বলেন? আল্লাহ, এই সন্তান হারা বাবার কত কষ্ট, কত তার বাবা বলতে পারে। এই সন্তান হারা বাবা কত কষ্ট সন্তান যার হারাইছে সে বলতে পারবে। এর জন্য এই সন্তানের বয়স মাত্র 5 বছর, তার হায়াত কিন্তু 5 বছরই শেষ। এমন একটা যুবক, ও যুবক, আজকে এই যুবক ফাউন্ডেশন লাল গোলাপের ব্লাডের ভালোবাসার ফাউন্ডেশন, এই যুবক যাও গাজীপুর মেডিকেলে যাও, বাংলাদেশ মেডিকেলে যাও, ঢাকা মেডিকেলে যাও, গিয়া দেখো এমন দিন না দৈনিক 15, 20, 25 বছরের যুবক, শত যুবক দুনিয়াতে বিদায় হইতেছে। আল্লাহ, এই যুবকদের জন্য কত ভালোবাসা, কত প্রেম। আজকে যুবকরা কত মহাব্বত করিয়া ভোরের আলো ব্লাড ফাউন্ডেশন নাম দিয়েছে রে বাবা। এই যুবক আপনারা বলেন, কত যুবক হাসপাতালে ছটফট করতেছে রে বাবা, জোরে কোন টিপটা বেঠে। রে যুবক, কত যুবক দুনিয়াতে বিদায় হয়, 20, 25, 30 বছরের যুবক, তার হায়াত আল্লাহ। কত মানুষ 30, 40, 50, 60 বছরের যুবক মুরব্বী মারা যায়। এখন বর্তমানে 20 বছর আগে, আজ থেকে 20 বছর আগে প্রত্যেকটি গ্রামে মা এবং দাদি, চাষি, দাদা, নানা 110 বছর, 120 বছরের মুরব্বী পাওয়া গেছে যখন। এখন বর্তমানে কয়েকটা ইউনিয়ন মিলাইয়াও 120 বছর মুরব্বী পাওয়া যাবে না। একজন মুরব্বী, একটু চিন্তা করেন না, কেন অনেক মুরব্বী আছে, আপনার বাবা, আপনার মা, আপনার নানা, আপনার নানি, আপনার দাদা, আপনার দাদি কত মহব্বত করছে। আরে কলেজার টুকরা, যার বাবা নাই সে বুঝে বাবা না থাকলে কি কষ্ট, যার বাবা নাই সে বুঝে বাবা হারানি কি কষ্ট। আরে কত মানুষ বাবাকে আব্বা বলে ডাকতেছে, আমার বাবা তুলে আর বাবাকে বাবা বলে ডাকতে পারি না, বাবার চেহারা দেখতে পারি না। কত সন্তান মাকে মা বলে ডাকে, মা চেহারা দিকে তাকায়, কিন্তু আমার মা দুনিয়াতে বিদায় হয়, আমার মাকে মা বলে ডাকতে পারি না। ও বাবা, এই মা বলে যারা আছেন, সন্তান হারা, বাবা হারা, মা হারা, কে হাত তুলে দেবেন। আল্লাহ, আল্লাহ, কার মা নাই, কার তুমি দেখো, এদের মা নাই, এদের বাবা নাই। আল্লাহ, কেউ সন্তানেরা, কেউ স্ত্রীরা, আল্লাহ এদের বাবাকে জান্নাতে উচ্চ মাকাম দান করে দেন, বলেন আমিন। বাবা, বড় কষ্ট লাগে যে সন্তান এত বড় লালন পালন করে মা বাবা, আজকে মা যার নাই, ও বাবা তার কাছে গিয়ে জিজ্ঞেস করো, মা না থাকলে কত কষ্ট, মা হারা ব্যথা কত কষ্ট। যার বাবা নাই, বাবা কত আদর করেছে, তাদের কাছে দেখো, তাকে জিজ্ঞেস করো, বাবা না থাকলে কত কষ্ট, বাবাকে বাবা না থাকলে কত কষ্ট, কত বেদনা। তার কাছে গিয়ে জিজ্ঞেস করো, সে বলতে পারবে বাহার কত বেদনা, আর তার কিছু নাই। এর জন্য আসুন রে বাবা, আপনি কিন্তু এই মাহফিল থেকে বাড়িতে গিয়া আপনাকে শেষ মাহফিল হইতে পারে। এই মাহফিল কার জন্য শেষ মাহফিল কেউ বলতে পারে না, আমিও বাড়িতে যাইতে পারি কিনা বলতে পারি না। এর জন্য আল্লাহ, তুমি আমাদের সকলকে এই মাহফিল উপলক্ষে আমাদেরকে হেদায়েত নসিব করে দেন, বলেন আমিন। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, মৃত্যুর সময়
কলিমা নসিব করে দুনিয়াতে মৃত্যুবরণ করেন, বলেন আমিন। এর জন্য বন্ধুরা আমার, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, হায়াতটাকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হলো অস্থায়ী হায়াতের জিন্দেগি, আর একটা হলো চিরস্থায়ী হায়াতের জিন্দেগি। রে বাবা, অস্থায়ী কোনটাকে বলা হয়? এই দুনিয়াতে 5 বছরে বাচ্চা মৃত্যু হয়েছে, 15-20 বছর যুবক বয়সে মৃত্যু হয়েছে, অস্থায়ী হায়াতের জিন্দেগি। রে বাবা, এই যে মুরব্বী 40, 50, 70, 80 বছর, তার বয়স কিন্তু এখানে শেষ, তার হায়াত কিন্তু এ পর্যন্তই শেষ। এর জন্য অস্থায়ী জিন্দেগিতে চলে গেল। আসল জিন্দেগি কোনটা? আসল জিন্দেগি আল্লাহ তাআলা সূরাতুল মুলকে 2 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত